সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা NAND গেট দ্বারা কিভাবে সমীকরণ বাস্তবায়ন করে তা নিয়ে আমরা আলোচনা করব। আসুন তাহলে দেখে নিই। এই যে y = a + b বার + a বলছে, এই সমীকরণটা বলছে NAND দ্বারা বাস্তবায়ন করতাম। এখন দেখেন মাঝখানে যেহেতু প্লাস আছে, NAND এ কি পারে, আমরা যদি NAND ভাঙি তাহলে আমরা পাই n পাই আর নট পাই। NAND এ যেহেতু প্লাসের কাজ পারে না, আমাকে কি করতে হবে, আমাকে লজিক সরলীকরণ করে প্লাসের জায়গায় আমরা ইনটু নিয়ে আসবো, তারপরে আমরা ওই সমীকরণটা NAND দ্বারা বাস্তবায়ন করব। তাহলে প্রথমে আমরা এই যে বারটা ছিল এই বারটা ভেঙে দেব। তাহলে বারটা যদি আমরা ভেঙে দেই তাহলে প্লাসের জায়গায় চলে আসবে ইনটু প্লাসে। এখন দেখা যায় এই যে একটা বার যখন আমরা ভেঙে ফেলছি, তারপরে প্লাসের জায়গায় ইনটু চলে আসছে, কিন্তু আর একটা বার রয়ে গেছে। এখন কি করতে হবে, এখন এই যে এই বারটা কিন্তু তুলতে হবে। কেন তুলতে হবে? কারণ NAND গেটে তো প্লাসের কাজ পারে না, NAND গেটে গুণের কাজ পারে। আমরা কি করব, ওইটারে লজিক সরলীকরণ করব, অর্থাৎ আমরা ওইটার উপরে দুইটা বার দিয়ে দিব। আমরা বলছিলাম দুইটা বার মানে একটা বারও না, এই যে এটার উপরে আমরা দুইটা বার দিয়ে দিব। দুইটা বার মানে একটা বার না, আমরা দেখাইছি যে a ডাবল বার = শুধু a। তাহলে তারপরে আমরা কি করব, এই যে একটা বার আমরা ভেঙে ফেলবো। তাহলে a বার ছিল, b বার ছিল, এই যে একটা বার, আর এই যে একটা বার যখন আমরা ভেঙে ফেলবো তখন প্লাসের জায়গায় ইনটু চলে আসবে, এই যে এই বারটা। এখন আমরা কি করব, এটা আমরা NAND দ্বারা বাস্তবায়ন করব। তাহলে একটা ইনপুট হচ্ছে a আর একটা ইনপুট হচ্ছে b, এই যে একটা ইনপুট a আর একটা ইনপুট হচ্ছে b। তাহলে আমার কি লাগে, আমরা বলছিলাম সিঙ্গেল বার সব সময় আগে। এই যে এবার আমি চাইলে কিন্তু এখানে নট গেট করে আমি এবার আনতে পারবো, কিন্তু যেহেতু NAND গেট বলে দিয়েছে আমি অবশ্যই NAND গেট ইউজ করতে হবে। তাহলে এবার যে আমার যেহেতু এবার লাগে, এই যে আমি এর যদি NAND গেট করি, এই যে এর যদি আমি NAND গেট করি তাহলে আমি এবার পাইলাম। তারপরে আমার কি লাগে, তারপরে আমার b লাগে। এই যে b থেকে আমি b রে আমি NAND গেট করি, তাহলে b রে যদি আমি NAND গেট করি তাহলে আমি b বার পেয়ে যাব। এখন আমার কি লাগে, এই যে a বার আর b বারের উপরে আরেকটা হোল বার আছে। তাহলে এই যে a আর b যে ইনপুট ছিল এই দুইটারে মিলে যদি আমি আরেকটা NAND গেট করি তাহলে আমি a বার ইনটু b বার, আর লাস্টে যেহেতু বার আছে তার মানে আমি আরেকটা বার পেয়ে যাব। এখন আমার কি লাগে, এই যে আমি ওইটা পেয়ে গেছি, a বার ইনটু b বার হোল বার, এটা পেয়ে গেছি। পরে কি লাগে, এই যে a বার লাগে। তাহলে a বার যেহেতু লাগে, এই যে আমি এর থেকে আমি আরেকটা ইনপুট নিলাম। এখন এর যদি আমি আবার NAND গেট করি, এরে যদি আমরা আবার NAND গেট করি তাহলে আমরা এবার পেয়ে গেলাম। এই যে আমি এবার পাইছি a ইনটু b, এবার ইনটু b বার ইনটু হোল বার পাইছি। এখন কি রয়েছে, এখন এই যে হোল যে বারটা রয়েছে এই বারটা রয়েছে। এখন আমরা কি করব, এই যে এই দুইটারে যদি আমরা আবার NAND গেট করি তাহলে সবগুলারে গুণ করে ফেলবে। তাহলে সবগুলা যদি গুণ করে ফেলে তাহলে আমরা পাবো এবার ইনটু b বার, এই যে হোল বার ছিল, তারপরে এই যে এবার পাইলাম, আর লাস্টে যেহেতু নট আছে অর্থাৎ নট গেট আছে, আমরা হোল বার পেয়ে যাব। তাহলে NAND দ্বারা যদি এটা বাস্তবায়ন করি, প্লাসের জায়গায় আমি লজিক সরলীকরণ হয়ে প্লাসের জায়গায় আমি ইনটু নিয়ে আসবো, তারপরে আমরা ওইটা বাস্তবায়ন করব। আমরা আরেকটা দেখি, এটা আপনারা পজ করে তুলে দেন, আমরা আরেকটা দেখি। তাহলে আমরা আরেকটা দেখি, আমরা NAND দ্বারা বাস্তবায়ন, এটা মুছে দিই। আপনারা এটা ভিডিওটা পজ করে এটা তুলে ফেলবেন। এই যে একটা সমীকরণ y = দেওয়া আছে a + b + c আর হচ্ছে বার, বলছে এটা NAND দ্বারা বাস্তবায়ন করতাম। এখন দেখেন এই যে মাঝখানে প্লাস আছে, কিন্তু NAND এ তো প্লাসের কাজ পারে না, NAND এ পারে গুণ পারে আর পূরকের কাজ পারে। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে ওইটা লজিক সরলীকরণ করতে হবে, অর্থাৎ ওইটায় দুইটা বার দিতে হবে। দুইটা বার মানে একটা বারও না, দুইটা বার আমরা দিব, তারপরে আমরা একটা বার ভেঙে দিব। আমি যখন একটা বার ভেঙে ফেলবো তখন প্লাসের জায়গায় ইনটু চলে আসবে। এই যে আমরা এখানে দুইটা বার দিয়ে দিব, a + b + c বার, দুইটা বার। এখন আমরা একটা বার ভেঙে দিই, a আর হচ্ছে b আর হচ্ছে c, এই যে সির উপর একটা বার ছিল আর একটা বার। এখন একটা বার যেহেতু আমরা ভেঙে ফেলছি, এখন প্লাসের জায়গায় চলে আসছে ইনটু, আর হচ্ছে এই যে হোল বারটা। এখন আমরা NAND দ্বারা বাস্তবায়ন করব। তাহলে ইনপুট হচ্ছে তিনটা, একটা হচ্ছে a, একটা হচ্ছে b আর একটা হচ্ছে c, a b আর হচ্ছে c। তাহলে আমার প্রথমে এবার লাগে, আমি চাইলে নট গেট করে এবার নিয়ে আসতে পারবো, কিন্তু যে গেট বলে দিছে আমাকে অবশ্যই ওই গেট ইউজ করতে হবে। তাহলে এই যে এরে যদি আমি NAND গেট করি তাহলে আমি এবার পাবো। যদি ইনপুট হয়
ন্যান্ড গেটের ইনপুট যদি এ হয় তাহলে আমি আউটপুট এ বার পাবো। এখন কি লাগে আমার, এখন লাগে বি বার। এই যে দুইটা বার মানে একটা বারও না, এ বার ইন্টু বি বার আর হচ্ছে সি, দুইটা বার মানে একটা বার আর হচ্ছে হোল বার। এখন আমার কি লাগে, এখন আমার লাগে বি বার লাগে। এই যে বি থেকে যদি আমি একটা ইনপুট নেই, বি রে যদি আমি ন্যান্ড গেট করি তাহলে আমি বি বার পাবো। তাহলে এখন কি লাগে আমার, এই যে আমি এ বার পাইছি, বি বার পাইছি, আর কি লাগে, আর সি রইছে, আর উপরে একটা হোল বার রইছে। তাহলে সি থেকে আমি একটা ইনপুট নেই, এই যে সি থেকে একটা ইনপুট নিলাম। এখন আমরা কি করব, এই যে তিনটারে যদি আমরা একটা যদি আমরা ন্যান্ড গেট করে দেই, এই যে তিনটা মিলে যদি আমরা একটা ন্যান্ড গেট করে দেই তাহলে আমি কি পাবো, আউটপুট হিসেবে আমি পাবো এ বার পাবো, বি বার পাবো, সি পাবো, আর লাস্টে যেহেতু নট গেট আছে তাহলে এই যে পরে একটা বার পেয়ে যাব। তাহলে এই যে ন্যান দ্বারা সমীকরণ বাস্তবায়ন অথবা নর দ্বারা সমীকরণ বাস্তবায়ন হলো, আমরা মাথায় রাখবো যে যে গেটটা দ্বারা বাস্তবায়নের কথা বলবে ওই গেটটা কি পারে। এখন ওই গেটটা সাপোজ ওই গেটটা গুণ পারে, কিন্তু আমাদের যে সমীকরণটা দেওয়া আছে ওই গেটটা সমীকরণটা প্লাসের, তখন আমি কি করব, লজিক সরলীকরণ করে ওইটা প্লাসের নিয়ে আসবো। কিংবা যদি প্লাসের মান দেওয়া থাকে আর যদি বলে থাকে যেটা এটা ন্যান দ্বারা প্রকাশ করো, তখন আমি কি করব, তখন আমি তো লজিক সরলীকরণ করে প্লাসটারে ইনটুতে নিয়ে আসবো। আর যদি ইনটুর মান দেওয়া থাকে তাহলে ওই গেটটা যদি ইনটু পারে তাহলে আমি ইনটুটারে আমি প্লাসটারে ইনটু করে নিয়ে আসবো।